আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আ আজকে আমি আলোচনা করব ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি আ আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। আমরা অনেকের কাছেই এই মহান সাহাবীর নাম এই মহান সাহাবীর সমালোচনা শুনে থাকি। আ এদের বেশিরভাগই মনে করেন ইসলামের ইতিহাসে কোনো জ্ঞান নাই এবং শুধু কান কথার উপর ভিত্তি করে এবং কিছু অনির্ভরযোগ্য ইতিহাস পড়ে এই ধরনের মন্তব্য করে থাকেন। হ্যাঁ, এতটুকু সত্যি যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম মক্কা বিজয়ের প্রাক্কালে ইসলাম গ্রহণ করেন। তো মক্কা বিজয়ের প্রাক্কালে ইসলাম গ্রহণ করেছেন বলে অনেকে মনে করে যে তিনি মনে হয় তরবারির বয়ে ইসলাম গ্রহণ করেছেন। কিন্তু এর পরের ইতিহাস আর কেউ বর্ণনাও করে না, অধিকাংশই আমরা জানিও না। বিষয়টা হচ্ছে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পরে উনি ইসলামের পক্ষে অসংখ্য যুদ্ধে অংশ নিয়েছেন। ইসলামের পক্ষে জিহাদ করেছেন। উনি হুনাইনের যুদ্ধে অংশ নিয়েছেন। তায়েফের যুদ্ধে অংশ নিয়ে উনি একটা চোখ হারিয়ে বসেন এবং অবিরাম তিনি লড়াই করে গেছেন। যখন উনার বয়স ছিল প্রায় ৭০-এর কাছাকাছি, এই ৭০ বয়সেও তিনি এই রোমানদের বিরুদ্ধে শাম দেশে গিয়ে চিন্তা করেন মক্কা থেকে মদিনা থেকে উনি সিরিয়ায় গিয়ে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। এই যুদ্ধ ইসলামের ইতিহাসে ইয়ারমুকের যুদ্ধ নামে পরিচিত। সেই যুদ্ধে তিনি অংশ নিয়ে আরেকটা চোখ হারান। তো তায়েফের যুদ্ধে একটি চোখ এবং ইয়ারমুকের যুদ্ধে অপর চোখটিও হারিয়ে উনি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মগ্ন থাকতেন এবং অ্যা আশঙ্কা করতেন যে অতীত পাপের জন্য উনাকে মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো শাস্তি দেন কিনা। এই আশঙ্কায় তিনি সারাক্ষণ কেঁদে সময়টা পার করতেন। তো আমরা না জেনে উনার সমালোচনা করি। ইসলাম গ্রহণের আগে এমন অনেকেই আছেন আমাদের প্রখ্যাত জান্নাতি সুসংবাদপ্রাপ্ত সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনারাও কিন্তু ইসলাম গ্রহণের আগে ইসলামের চিরশত্রু ছিলেন। খালিদ বিন ওয়ালিদ একমাত্র এই সাহাবীটার মানে এই সাহাবীর জন্যই আমরা ইসলামী ইতিহাসে প্রখ্যাত বা বিখ্যাত যে যুদ্ধ উহুদ যুদ্ধে আমরা পরাজিত হই। খালিদ বিন ওয়ালিদের এই জন্যই। কিন্তু দেখেন ইসলাম গ্রহণের পর খালিদ বিন ওয়ালিদের খেদমতটার দিকে তাকান। এই পারস্য সাম্রাজ্য এবং রোমান সাম্রাজ্য পতনের পিছনে সবচেয়ে বড় অবদান, সবচেয়ে বেশি সাহসী যুদ্ধ করেছেন, সাহসী যোদ্ধা হিসেবে আবির্ভূত হয়েছেন এবং মুসলিম কমান্ডার হিসেবে তিনি যুদ্ধ করেছেন এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এমন অসংখ্য উদাহরণ আছে যারা ইসলাম গ্রহণের আগে ইসলামের চিরশত্রু ছিলেন। কিন্তু ইসলামের সুশীতল ছায়ায় আসার পরে ওরা ইসলামের জন্য এতই খেদমত করেছেন এবং এদের জীবন উৎসর্গ করেছেন শুধু ইসলামের জন্য। তো আমাদের জ্ঞান অর্জন করতে হবে। আমরা যদি আলোকিত মানুষ হতে চাই, আমাদেরকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে এবং অথেন্টিক বইগুলো পড়তে হবে। ইসলামের ইতিহাসে অদ্যাবধি যে বইটা সবচেয়ে বেশি বিখ্যাত, সবচেয়ে বেশি নির্ভরযোগ্য সেটা হচ্ছে আমাদের ইমাম আ ইবনে কাসির রাহিমাহুল্লাহর আল বিদায়া ওয়ান নেহায়া এই গ্রন্থটি। আল্লাহর রহমতে এটা বাংলাও আছে, বেশ কয়েকটা খণ্ড, অনেক বড় বই। ইতিহাসের একদম আ আদম আলাইহিস সালাম সৃষ্টির পর থেকে উনার এই ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত উনি যে ইতিহাস সংকলন করে গেছেন, এই বইটা নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নেহায়া। এটা ইসলামের ইতিহাসের একটা একদম অথেন্টিক একটা বই এবং খুবই ভালো মানের এবং নির্ভরযোগ্য ইতিহাসের বই। আপনারা এই ধরনের বই পড়তে হবে। আমরা শুধু কান কথা অমুকের কানে কি শুনছে সে এসে বলল, আমরা এগুলো বিশ্বাস করে আমরা এই না যাচাই করে আমরা এগুলো বিশ্বাস করে নিই। এবং এগুলা ছড়ানোতে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে একদম উমাইয়া আমল থেকে শুরু হয়েছে। এই যে অপপ্রচারগুলা, এই যে সাহাবীদের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ, এগুলার পিছনে মূল হোতা হচ্ছে এই শিয়ারা, এই খারেজিরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন এবং সঠিক
ইতিহাস বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।